প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। নিত্যপণ্য ও চিকিৎসা সামগ্রীর দাম কমে আসার খবরে স্বস্তি প্রকাশ করেছেন তারা। তবে ইলেকট্রনিক্স ও নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়া নিয়ে অসন্তোষ রয়েছে মানুষের মধ্যে। অর্থ বছরের জন্য সরকার যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ও ভাবনা কি ছিল? বড় অঙ্কের এই বাজেটের নানা সমীকরণের ভিড়ে সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ হলো, নাকি প্রাপ্তির খাতা শূন্যই রয়ে গেল? মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ, মর্যাদাশীল জীবন নিশ্চিতকরণে সরকারের অভিপ্রায়ের একটি প্রতিফলন। প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর সাধারণ মানুষের মাঝে প্রত্যাশা বেড়েছে। বিশাল অঙ্কের বাজেট বাস্তবায়নের মাধ্যমে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আশা সাধারণ মানুষের। এছাড়া দেশীয় পণ্য ও চিকিৎসা সামগ্রীর দাম কমায় স্বস্তি প্রকাশ করেছে অনেকে। যে গতিতে ধনীরা ধনী হবে তার সাথে বেশি গতিতে গরিবরা উঠে আসে, তাহলে আসলে বৈষম্যটা কমে যাবে। কোন খাতে বেশি বাজেট দিলে সরকার এবং জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে সেই জিনিসটা আগে বিবেচনা করা উচিত। হার্টের রিং, আমি অলরেডি শুনছি যে রিংয়ের এটা আমার আসলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের সাধ্যের বাহিরে ছিল। যদি সেগুলোর ক্ষেত্রে প্রকৃতপক্ষে কিছু ভ্যাট কমে তাহলে এটার কস্টিংটা কমবে, সেই হিসাবে আমরা উপকৃত হব। বাজেট নিয়ে অসন্তুষ্টিও রয়েছে অনেকের মাঝে। আমদানি করা বৈদ্যুতিক যন্ত্র, নির্মাণ সামগ্রী সহ বেশ কিছু পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। টিকিট 2 টাকা খাইছি, এটা মনে করেন যে 8 টাকা 10 টাকা দিয়ে খাওয়া লাগবে। এরকম করে যদি খাইছি এটার দাম বাড়াতেই থাকে সবটারই দাম জিনিস বাংলাদেশে খালি বাড়তেই আছে। কোনো দাম তো বাংলাদেশে বাড়লে পরে যেটার দাম বাড়ে এটার দাম আর কমে না। তেলবাহিত গাড়ির দাম বাড়ছে, তারপরে আগে তো তেলের দাম বাড়ছে, এখন আবার 145 টাকা লিটার। আবার যদি তেলের গাড়ির দাম বাড়ে তাহলে আমরা কোথায় যাবো? কিছু দাম ট্যাক্স বসাচ্ছে, মোটরসাইকেল মাঝে দেখলাম। তো এই সমস্ত জিনিস আসলে মানে জনজীবনকে আসলে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তারপরে যে ট্যাক্স যে বসাচ্ছে, এতে আসলে আমাদের জীবন ধারণের ক্ষমতা অনেকটা কমে যাবে। সরকারের দেওয়া বিশাল অঙ্কের এই বাজেট সাধারণ মানুষের নিত্যপণ্য আর রান্নাঘরের হিসাব মেলাতে পারবে কিনা, এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সিগারেট কিংবা বিলাসবহুল গাড়ির দাম বাড়ায় সাধারণ মানুষের হয়তো কিছু যায় আসে না, কিন্তু পরোক্ষভাবে জীবনযাত্রার ব্যয় বাড়ার যে শঙ্কা, এখন এটা নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।